তোলপাড় রাজ্য। ঘটনায় প্রাণ গিয়েছে একাধিক ব্যক্তির। এই আবহে জোর কদমে চলছে উদ্ধার কাজ। এদিকে ঘটনার পর থেকেই শেরু নামের এক স্থানীয় বাসিন্দার খোঁজ মিলছে না বলে খবর। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, এই কংক্রিটের নিচেই শেরু চাপা পড়ে আছে। শেরু আদতে ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের ব্যবসার শরিক ছিলেন। ইতিমধ্যেই এলাকা ছেড়েছে এনডিআরএফ এর দল। বর্তমানে উদ্ধার কাজ পরিচালনা করছেন কলকাতা পুরসভার কর্মীরা। ইতিমধ্যেই অর্থাৎ শেরু, যিনি এই এলাকারই বাসিন্দা এবং প্রমোটারের একদা ব্যবসায়িক পার্টনার, তার খোঁজ বা তার বডি বা দেহ যেটাই বলি না কেন, এখনো পর্যন্ত তিনি আদৌ বেঁচে আছেন কিনা সেটা বলা মুশকিল। তার খোঁজে ইতিমধ্যেই পুরসভার আধিকারিকরা অভিযান শুরু করেছেন। এনডিআরএফ গতকাল গার্ডেন রিচের এলাকা ছেড়েছে। সকাল থেকে ফের জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শেরুর বাড়িতে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার আশ্বাস, দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত দিন রাত উদ্ধার কাজ চলবে। এক্ষুনি গেছিলাম ওনার বাড়িতে, এখানেই থাকে, কিন্তু ফ্যামিলি নিশ্চিতভাবে জানে তো যে বেঁচে নেই, কিন্তু যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ তো একটা উদ্বিগ্ন আছে। সেই জন্য আমি ওনার স্ত্রী, মেয়ে, ছেলে সবার কাছে গেছিলাম। এটা চলবে যতক্ষণ না ওই বডিটা পাওয়া যায়। এই আবহে শেরুকে কত দ্রুত উদ্ধার করতে পারবেন পুরসভার কর্মীরা, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। ক্যামেরায় শুভজিৎ গায়েনের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।